আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ রাতের থেকে। তো আজকে কিন্তু শীত কম, শীত ধরতে গেলে নাই এরকম। তো ননাস হলো হাঁস নিয়ে যাচ্ছে ময়মনসিংহ থেকে, চীন হাঁস। তো সেটা আজকে রান্না করছি। কালকে চাইছিলাম রান্না করতে, কিন্তু আজকে কাটাকাটির পরে ভাবলাম আজকে রান্না করে ফেলাই। এখন হলো ছিট রুটি বানাবো। তো চলেন যাই, চাল ভিজেছি, চালটা ব্লেন্ডার করব, তারপরে হলো রান্না করতে যাব। আর হাঁসের গোশত অলরেডি রান্না করে ফেলেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন হলো মুরগির গোশত রান্না করব। ননাসের 2 ছেলে খায় না, তাদের জন্য। আর আমরা হাঁস খাই, তার আমাদের জন্য হাঁসের গোশত। তো চলেন একটু দেখে আসি হাঁসের গোশতটা। এই দেখতে পাচ্ছেন হাঁসের গোশত রান্না করছি। ওয়াও, অনেক সুন্দর কালার হয়েছে। আর সেই ঘ্রাণ, লোভনীয় দেখতে মনে হইতেছে কালারটা, তাই না? তো আমি হলো এখন চাল ভাঙাবো, দিয়ে রাখছি আউলার চাল আর ভাতের চাল। এখন ব্লেন্ডার করব, তারপরে চলে যাব রান্নাঘরে। আগে একটু দেখে আসি, চলেন আমার শাশুড়ি মা কি করতেছে রান্নাঘরে যাই। এদিকে হলে যে শাশুড়ি মা মুরগি কাটতে বসে আছে। কয়টা? একটা, দুইটা মুরগি দিছে। শুধু এভাবে তো। এদিকে মুরগি রান্না করব, মুরগি কাটতেছে। আর এদিকে আমার শাশুড়ি মাকে হলো একটা কুকুর পাহারা দিতেছে, ওই যে কুকুরটা চলে যেতেছে। তো এই যে হলো চাল ব্লেন্ডার করতে নিয়ে নিছি। তো এদিকে দেখতে পাচ্ছেন এই যে চালের গুঁড়ি ভাঙানো হয়ে গেছে। এখন আমি চুলার পাড়ে চলে যাব সিটুটি বানানোর জন্য। চলেন যাই। রান্না করা হয়ে গেছে, এখন হলো সিটুটির জন্য এই যে আটা গুলানো হচ্ছে। কড়াই অলরেডি চুলায় দেওয়া হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। অর্ধেকটি রেখে দিলাম, যদি বেশি হয় রাতের বেলা খাওয়া না হইতে পারে, তার জন্য। এই যে হলো কড়াই। এখন কড়াই কি ভিতরে বাইঙ্গা গেছে মনে হয়। দেখেন খিচুড়ি কিভাবে দিচ্ছি। এভাবে খিচুড়ি স্বাদই অন্যরকম। যারা যারা খাইছেন তারা আর কি বুঝেন এরা স্বাদটা কেমন। আমরা এর আগে একবার খাইছিলাম, তখন আমার খালা শাশুড়ি মারা গেছিল, খেতে পারি নাই, ওগুলি ফালানো গেছে। আরো লাগবে না। হ্যাঁ, বড় করেন, আর বড় করেন, কড়াই বইরা দিন। তো এদিকে শাশুড়ি আর বৌমা বৈশা হলো আমরা ছিটুরি বানাচ্ছি। এতক্ষণ এখানে দুলাভাই ছিল, কুমু শাশুড়ি, আপনাদের ভাইয়া ছিল, কথা হয়েছে। তো এখন তারা ঘরে গেছে গা, আমরা দুজন বসে রয়েছি, কারণ আমাদের এইগুলি বানাতে হবে। আর তারা হলো বসে খাবে, সেজন্য আমরা বানাচ্ছি। দেখা হচ্ছে আবারও কিছুক্ষণ পরে, অপেক্ষা করুন আপনারা। হলো ছিটুরি ভাজা হয়েছে, দুইটা পিঠা আর কি সুন্দর হয় নাই, এটা মোটামুটি চলে, সুন্দর হয়েছে। আপনারা কমেন্টে বলবেন আমাদের ছিটুরি বানানো হয়েছে কিনা। এখন আবারও দিব, হয় নাই। তো এখন আমি হলো ছিটুরি দিচ্ছি। আমার শাশুড়ি মা দিতে হলো ভয় পায়, যদি বেশি লাগে বুঝছেন, আমি তোর ভয় পাই না, আমি দিয়ে দিচ্ছি বেশি। বুঝতে পারছেন, এভাবে না দিলে তো বটা যায় না সুন্দর করে। বাই। রুটি অনেকগুলি বানানো হয়েছে। এখন আপনাদের ভাইয়া বলতেছে যে তরকারি নিয়ে আসো, আমি আর দুলাভাই এখানে বৈশা খাই। তো সেজন্যই তরকারি নিতে আসলাম। তারা দুই শালা দুলাভাই বসে চুলার পাড়েই খাবে, তো নিয়ে যাই। তো এই যে গোস বাইরা নিয়ে যেতেছি, হলো ছিটরুটি। তো এদিকে শালা দুলাভাই হলো চুলার পাড়ে বসেই ছিটরুটি খেতে বসে পড়ছে। তাদের আর লোভ মানতেছে না, জিবলার ঝোল পড়ে যাচ্ছে, সেজন্য ঝোল এনে দিলাম। জিবলার ঝোল পরানোর দরকার নাই, হাঁসের ঝোল দেই, ছিটরুটি খাক, তাই ভালো। চুলার পাড়ে বৈশা খাওয়াটার মজাই আলাদা। তো কে কে চুলার পাড়ে বৈশা খান অবশ্য বলবেন। খিচুড়ি হাতে নিয়ে উঠাও খাইতে নাই।
পরের দিন সকালবেলা চাল ভিজিয়ে নিছি, চালের চাপটি বানাবো সেই জন্য। আর কচু শাক কেটে নিয়ে আসলাম, কচু শাক রান্না করব। তো চালের চাপটি দিয়ে কচু শাক খেতে খুবই মজা লাগে। এদিকে শাশুড়ি মা বৈশা পড়ছে কচু শাক কাটার জন্য, কিছুক্ষণের মধ্যে রান্না করবো। সাথেই থাকুন। ব্লেন্ডার করে নিয়ে আসছি, কচু শাক ভাজি হয়ে গেছে। আমার ননাস ঘুম থেকে উঠা বৈশা রয়েছে, দেখেন সে নাস্তা খাবে। আজকে একটু অন্যরকম ভাবে চাপটির ইটা গোলাবো। এখানে কাঁচামরিচ ব্লেন্ডার করে দেওয়া হয়েছে, রসুন দিব ব্লেন্ডার করছি, লবণ একটু হলুদ দিব আর পেঁয়াজ দিব ব্লেন্ডার ছাড়াই। যে এগুলাই রাখছি আর তাওয়া চুলাই দিচ্ছি এটা বানানোর জন্য। তো এই যে চাপটি দেওয়া হয়েছে। আর আপনাদের ভাইয়াকে যে খেতে দিয়েছি পাক করে, সে মজা করে খাচ্ছে। কেমন লাগে? মজা লাগে। তো তার মশমশা না হলে ভাল লাগে না, তেনা তেনা, এতক্ষণ তেনা তেনা হয়েছে। তার জন্য আমার ননাসকে খাওয়াইয়া বিদায় করে দিচ্ছেন থেকে। তো এদিকে দুলাভাই চাপটি খাচ্ছে। দুলাভাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে? শাক খাও, কচু শাক। নাস্তা পানি খাই আসে হলো রিল্যাক্স মোবাইল টিপতেছে। আর আমি কামের জ্বালায় ধুম ছাড়া পারতাছি না, তাও কয় না যে আমি দুয়ারটারে ঝাড়ু দেই, বুঝছেন? একটু কাম করবো চায় না, কাম করতে এত কুইরা। আর এদিকে হলো চালটা ভিজাই নিছি, 6 কেজি চাল ভিজাইছি। তো এগুলি দিয়ে হলো আজকে পিঠা বানাবো। যেহেতু ভাগনা চলে আসছে, তার অপেক্ষায় ছিলাম। ভাপা পিঠা আর হলো ভিজনা পিঠা বানাবো আজকে, শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখন ছেলে হলো চাল ভাঙাইতে নিয়ে যাব। তো সঙ্গে থাকুন, ভিডিও জুড়ে থাকুন। আজকে রাখতে দেখতে পাবেন যে আমরা কি কি পিঠা বানাচ্ছি। আর দেখেন আজকে রাত্রে আমাদের বাড়িতে চোর আসছিল, 3টা কুকুরে পাহারা দিছে। আর এই যে চোর তাড়ানোর জন্য সে উঠছিল। ছুরি চাবাড়ি নিয়ে হলো চোরকে দাবড়ানো হয়েছে। আজকে ধরা পারি নাই, ধরতে পারলে আজকে চোরকে একদম ইচ্ছা মতন দিয়ে দিতাম কিভাবে তাদের মেরামত করতে হয়, তাই না?